বন্ধুরা, আমরা এসএসডব্লিউ ভিসা সিরিজের একদম শেষ পর্বে চলে এসেছি। সবার শেষে সবার মনেই যে বড় স্বপ্নটা থাকে তা হলো, আমি কি জাপানে স্থায়ী হতে পারবো বা পার্মানেন্ট রেসিডেন্সি পাবো? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। তবে এর জন্য প্রয়োজন ধৈর্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এসএসডব্লিউ ভিসা থেকে পিআর পাওয়ার নিয়ম হলো, আপনাকে জাপানে টানা 10 বছর লিগ্যাল ভাবে বসবাস করতে হবে এবং কাজ করতে হবে। এর মধ্যে অন্তত 5 বছর আপনাকে ওয়ার্কিং ভিসা বা এসএসডব্লিউ টাইপ 2 ভিসায় থাকতে হবে। অর্থাৎ প্রথম টাইপ 1 ভিসায় 5 বছর এবং পরবর্তীতে টাইপ 2 ভিসায় কনভার্ট হয়ে আরো 5 বছর, মোট 10 বছর পূর্ণ করার পর আপনি পিআর এর জন্য আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন, এই 10 বছর আপনার ট্যাক্স, পেনশন, হেলথ ইন্স্যুরেন্স রেকর্ড একদম ক্লিন থাকতে হবে। একদিনের জন্য পেমেন্ট মিস করা যাবে না বা কোনো আইনি ঝামেলায় জড়ানো যাবে না। এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শুরুটা যদি ভুল মানুষের মাধ্যমে হয় এবং অতিরিক্ত ঋণের বোঝা নিয়ে হয়, তবে মাঝপথে টিকে থাকা কঠিন হয়ে যাবে। তাই আমি বারবার বলি, 10-15 লাখ টাকা খরচ না করে মাত্র 4 থেকে 5 লাখ টাকার মাধ্যমে ন্যায্য খরচে চান্ত এডুকেশনের মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানের হাত ধরে আপনার যাত্রা শুরু করুন। আশা করি এই সিরিজটি আপনার অনেক ভুল ধারণা ভেঙে দিয়েছে এবং সঠিক পথ দেখিয়েছে। স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন, দেখা হবে জাপানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।